দেখুন বন্ধুরা, খুব সহজ নিয়মে আমি প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং করে দেখাবো। দেখুন স্টেপ বাই স্টেপ দেখে যান ভিডিওটি, অবশ্যই আপনিও পারবেন। দেখুন এটা পুরো মাপটা দেওয়া আছে, ছাতির মাপ কত রয়েছে সেটা দেওয়া আছে, পুট, মোহরা, সামনা গলা এবং পিছন গলা দেখলেন। এরপর দেখুন কাপড়টি এরকমভাবে ভাঁজ করে নেবেন। ভাঁজ করে নেওয়ার পরে আপনি বন্ধ ভাগ থেকে আপনি দাগটি দেবেন। লম্বাটি যত রয়েছে ততটা আপনি লম্বা দেবেন। আপনার যদি ছাতির মাপ বেশি থাকে তাহলে আপনি লম্বাটি বেশি রাখবেন। এখানে আমার লম্বাটি রয়েছে 15 ইঞ্চি। যেহেতু আমার ছাতির মাপ রয়েছে 36 ইঞ্চি, তার জন্য আমি এখানে রেখেছি 15 ইঞ্চি। দেখুন এরকমভাবে আপনি লম্বাটি নিয়ে নেবেন 15 ইঞ্চি। দেখুন এখানে আমার 15 ইঞ্চি নেওয়া হয়ে গেল। তারপরে আপনি কি করবেন, তারপরে আপনি পুটের মাপটি নেবেন। পুটের মাপটি আপনি কিভাবে নেবেন, দেখুন এই কাপড়ের যে বন্ধ ভাগ সেখান থেকে আপনি মাপটি এরকমভাবে নিয়ে নেবেন। এখানে পুটের মাপটি আমার রয়েছে 5.5 ইঞ্চি। যেহেতু আমার পুটের মাপটি রয়েছিল 15 আর হাফ হচ্ছে 7.5, 7.5 থেকে আমি পিছনে ডিপ নেক করবো, তার জন্য এখানে আমি 2 ইঞ্চি মাইনাস করেছি, তার মানে হয়ে গেল আমার 5.5 ইঞ্চি। আর এইখান থেকে আপনি মোহরার মাপটি নেবেন 6 ইঞ্চিতে, আধা ইঞ্চি আপনি বাড়তি নেবেন। পুটের থেকে আধা ইঞ্চি এখানে আপনি বাড়তি নেবেন। এটা হচ্ছে আমাদের মোহরার মাপ। মোহরাকে আমরা আর্মহোল বলে থাকি। তারপরে আপনি ছাতির মাপটি নেবেন। ছাতির মাপটি আপনি কিভাবে নেবেন, দেখুন যেখানে আপনার মোহরার মাপটি শেষ সেখান থেকে আপনি ছাতির মাপটি নেবেন। দেখুন 4 9 36, তাহলে এখানে 9 আর 2 11 ইঞ্চি টোটাল হয়ে গেল আমাদের ছাতির মাপ। এখান থেকে আমাদের পুরো হয়ে গেল 11 ইঞ্চি হয়ে গেল আমাদের ছাতির মাপ। 4 9 36 প্লাস 2 ইঞ্চি এক্সট্রা, 9 প্লাস 2 11 ইঞ্চি হয়ে গেল আমাদের ছাতির মাপ। দেখুন এটা হয়ে গেল আমাদের ছাতির মাপ। তারপরে আপনি এখানে দেখুন আপনার যতটা ছাতি থাকবে সেটাকে আপনাকে 4 দিয়ে ভাগ করে নিতে হবে। দেখুন এখানে আমার ছাতির মাপ হয়ে গেল 11 ইঞ্চি, এটা আমাদের কমপ্লিট। এরপর আপনাকে কি করতে হবে, দেখুন এটা হচ্ছে আমাদের মোহরা। এই মোহরাটার অর্ধেক নিয়ে করে আমাদের শেপটি দিতে হবে। এখানে অর্ধেক হচ্ছে 3 ইঞ্চি, 6 আধা হচ্ছে 3 ইঞ্চি। এখানে 6 আধা 3 ইঞ্চি করে আপনাকে গলার শেপটি দিতে হবে। কেমনভাবে আপনি গলার শেপটি দিবেন, দেখুন এখান থেকে হয়ে গেল এই নিচের দিক থেকে দেখুন আমাকে 1 ইঞ্চি দাগটি দিতে হবে। যেহেতু আমাদের সামনা পার্ট রয়েছে তার জন্য আমাকে এখানে 1 ইঞ্চিতে দাগটি দিয়ে পরে এরকমভাবে দাগটি দিতে হবে। দেখুন এখানে হয়ে গেল আমাদের মোহরার মাপটি। এরপর আপনি দেখুন গলার চৌড়াটি নিয়ে নেবেন। গলার চৌড়াটা আপনি কী রকমভাবে নেবেন, এখানে আপনি 2 ইঞ্চি 3 ইঞ্চি 2.5 ইঞ্চি পর্যন্ত নিতে পারেন। আপনার ছাতির মাপ অনুযায়ী এখানে নেবেন। আপনার ছাতি যদি 36 রয়েছে, 36কে আপনাকে 12 দিয়ে ভাগ করতে হবে, তাহলে এখানে আপনার হয়ে গেল 3 ইঞ্চি। দেখুন সামনা গলার আমাদের টিপ রয়েছে 5 ইঞ্চি, তার মানে এখানে আমাদের সামনা গলা 5 ইঞ্চিতে আমি দাগ দিয়ে দেব। দেখুন এরকমভাবে আপনি 5 ইঞ্চিতে দাগটি দিয়ে দেবেন। 5 ইঞ্চিতে দাগটি দেওয়ার পরে আপনাকে এরকমভাবে বক্স বানিয়ে নিতে হবে। তারপরে আপনার যেমন খুশি সেখানে আপনি ডিজাইনটি করতে পারেন। গোল, চৌকা, পান গলা, সুইট হার্ট যেমন হোক না কেন
আপনি এখানে ডিজাইনটি করতে পারেন। দেখুন এখানে আমি সুইট হার্ট নেক বানিয়ে দিলাম। এরপর আপনি কি করবেন, এরপর আপনাকে বাস পয়েন্ট নিতে হবে। বাস পয়েন্ট কীভাবে নিতে হয় দেখুন, আপনি যেমন খুশি সেরকমভাবে, যেমন আপনার 36 রয়েছে, 36কে আপনি 4 দিয়ে ভাগ করলে হচ্ছে 9 ইঞ্চি, তো 9 প্লাস আধা এখানে হয়ে গেলে তাহলে 9.5 ইঞ্চি, সেই হিসাবে আপনি নেবেন। দেখুন এখানে নিচে পার্টটা আমি কাটি করে নিলাম, যেহেতু আমাদের এখানে এক্সট্রা পার্ট রয়েছে সেটা যাতে অসুবিধা না হয় তার জন্য আমি এখানে কাটিং করে নিচ্ছি। দেখুন ছোট হয়ে গেলে এটা সুবিধা হয়ে গেল আমাদের 15 ইঞ্চি পুরোটা। এরপর দেখুন আমি বাস পয়েন্টের মাপটি আপনাদের দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজটি ফলো করবেন। দেখুন এরকমভাবে আপনাকে মাপটি নিতে হবে। এখানে আপনার বাস পয়েন্টের মাপটি আপনি নিয়ে নেবেন। বাস পয়েন্টের মাপ ছাতির যে মাপ রয়েছে তার থেকে আধা ইঞ্চি বাড়তি নেবেন। ছাতিকে ভাগ করতে হবে 4 দিয়ে, 4 নং 36 প্লাস আধা ইঞ্চি বাড়তি, এখানে আপনি 1 ইঞ্চিও নিতে পারেন। তারপরে এদিক থেকে আপনাকে একটা ছোট্ট ডাট দেওয়ার জন্য এরকমভাবে দাগটি দিয়ে দিতে হবে। বন্ধুরা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করবেন এবং ফেসবুক পেজটি ফলো করে নেবেন এবং ভিডিওটি অবশ্যই লাইক করবেন। ইউটিউব চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন এখান থেকে আপনাকে প্রিন্সেসের শেপটি দিতে হবে। দেখুন আমি কোমরের মাপটি আগে দেখিয়ে দিই, তারপরে প্রিন্সেসের শেপটা। এটা হচ্ছে আমাদের কোমরের মাপ। কোমরের মাপটি হয়ে যাচ্ছে আমাদের 34 ইঞ্চি। 34কে আপনাকে 34 এখানে 34 ইঞ্চি আমাদের কোমরের মাপটি রয়েছে। এখানে আমি পুরোপুরি 11 ইঞ্চি নিলাম, যেহেতু ডাট বসবে। ডাট বসার পরে আপনার কাপড়টি ছোট হয়ে যাবে, তার জন্য এখানে আমাদের পুরোপুরি 11 ইঞ্চি নিয়ে নিলাম। তারপরে আপনি এখানে শেপটি দিয়ে দেবেন। দেখুন এখানে আমি আস্তে আস্তে করে শেপটি দিয়ে দিচ্ছি। এখান থেকে আপনাকে কত ইঞ্চি শেপটি দিতে হবে, এখান থেকে আপনি প্রথমে সোজা একটি দাগ টেনে নেবেন। বাস পয়েন্টের থেকে এরকমভাবে দাগটি টেনে নেবেন। দাগটি টেনে নেওয়ার পরে আপনি যতটা ডাট দিবেন সেই হিসাবে এখানে আপনি 1 ইঞ্চি 1.5 ইঞ্চি মাপটি ডাট দিতে পারেন। যদি আপনার বাস্ট সাইজ বেশি থাকে তাহলে আপনি ডাট বেশি দেবেন, আর যদি বাস্ট সাইজ ছোট থাকে তাহলে কম দেবেন। বন্ধুরা দেখুন এরকমভাবে আপনাকে ডাটটি নিতে হবে। এখানে কাটিং করার পরে আপনার কাপড়টি ছোট হয়ে যাবে কোমরের দিকে, তার জন্যে এখানে আপনার বাড়তি নেবে। এরকমভাবে আপনাকে শেপটি দিতে হবে। এটা আমাদের প্রিন্সেস কাট ব্লাউজের সামনা পার্টে কাটিং করে দেখালাম। সেকেন্ড পার্টটি, পিছন পার্টটি আমি অন্য ভিডিওতে আপলোড করব, কাটিং করে দেখিয়ে দেব। দেখুন খুব সুন্দরভাবে ফিনিশিংয়ের সাথে কাটিং করা হচ্ছে। অবশ্যই বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করবেন। দেখুন এইখানটায় যেখানে কাটকুট এখান থেকে আপনাকে কেটে বাদ দিয়ে দিতে হবে। দেখুন আমি কেমনভাবে করছি, জাস্ট সেরকমভাবে আপনি দেখে নিন, অবশ্যই পারবেন। এখান থেকে বাস পয়েন্ট থেকে দাগটি যেন দূরত্বটা একটু গ্যাপ থাকে। তারপরে এইখান থেকে দেখুন কাটকুটের আগের থেকে যতটা ডাট এটাকে আমাদের কাট করে বাদ দিতে হবে। দেখুন এখানে আমি মোহরাটা কাটিং করে নিচ্ছি। দেখুন প্রিন্সেসের শেপটা খুব সুন্দর হয়েছে গাইস। দেখুন এখানে কাটকুট চিহ্নটি এখানে আমাদের কাটিং করে বাদ দিয়ে দিতে হবে। খুব ফিনিশিংয়ের সাথে আমি কাটিং করে দেখালাম। বন্ধুরা অবশ্যই লাইক করবেন এবং ফেসবুক পেজটি আমার ফলো করবেন। দেখুন
থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি